স্টেজে আসার আগে শুনলাম এই মাহফিলটাকে নিয়েও লাগাতার কয়েকদিন পর্যন্ত টানা ষড়যন্ত্র চালিয়েছে। হয়তো এলাকার অনেকে জানেন অথবা বাইরে থেকে এসেছেন, এমন কেউ থাকতে পারেন জানেনও না। বাস্তবতা হলো মাহফিলটা বন্ধ করার জন্য এমন কোনো চেষ্টা নাই যেটা তারা চালায় নাই। আর যদি একান্ত হয়ও তাহলে মাহফিলে আসুক, লেকিন সবাই না আসুক। আমাদের কয়েকজনের নাম আলাদা আলাদা করে প্রশাসনের কাছে জানিয়েছে, আরে এরা তো জেলখাড়া আসামি, এরা তো মামলা খাওয়া আসামি, এরা যদি এলাকায় আসে, এলাকার মধ্যে যদি ফিতনা ফাসাদ ছড়িয়ে যায় তাহলে কি হবে? মাহফিল হলে হোক, এরা করে ফেলুক, এই হুজুর মাহফিলে না আসুক। কিন্তু আলহামদুলিল্লাহ, অমাকারু অমাকার আল্লাহ, দুনিয়ার বাতিলরা করে ষড়যন্ত্র আর আমার আল্লাহ করেন কৌশল। আল্লাহর কৌশলের সামনে কোন বাতিলের ষড়যন্ত্র টিকতে পারে না। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই সর্বোত্তম কৌশলী। আলহামদুলিল্লাহ, আল্লাহর কৌশল জয়ী হয়েছে, বাতিলদের ষড়যন্ত্র হেরে গেছে। আমার কাছে সবচাইতে খারাপ লাগে, পেছন দিক থেকে আক্রমণ করে কাপুরুষরা। যারা সুপুরুষ তারা পেছন থেকে আক্রমণ করে না, লুকিয়ে লুকিয়ে শীত কেটে ঘরে ঢোকে না। তাদের বুকে যদি হিম্মত থাকে সামনে এসে মোকাবিলা করে। আমরা কতবার চ্যালেঞ্জ দিলাম, আসো, তোমাদের কত পুঁজি, কত দলিল, কত এলেম, কত কালাম নিয়ে বসো। আল্লাহর বান্দা একাই রাজি আছে তোমাদেরকে, তোমাদের মুখোশটাকে জাতির সামনে খুলে দেওয়ার জন্য। আসলো না তো আসলোই না, বহুদিন পর্যন্ত তালগোল পাকিয়ে লাস্টে আমার চ্যালেঞ্জ দিতে শুরু করলো যে এখন তোমারে চ্যালেঞ্জ দিচ্ছি। তাও আগে এতগুলা গালি দিয়ে, পরে এতগুলা গালি দিয়ে ভেবেছিল এতগুলা গালি দিলে হুজুরের কি আর রুচি আসবে আমাদের সঙ্গে বচার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ, নবীর একজন ওয়ারিস হিসাবে গালি খাওয়ার মতো পর্যাপ্ত ধৈর্য আমাদের আছে। আমার নবী গালি খান নাই? এমন কোন গালি ছিল যেটা দেওয়া সম্ভব ছিল, লেকিন নবীরে দেয় নাই। নবীকে পাগল বলে নাই, জাদুঘর বলে নাই, জ্যোতিষী বলে নাই, গণক বলে নাই, আর সমাজের মধ্যে ফিতনা সৃষ্টিকারী বলে নাই, সবই তো বলেছে। তাতে কি হয়েছে? আমার নবী কি ওদের গালি খেয়ে দমে গেছে? আমার নবীকে গালির ভয়ে হক প্রকাশ করা বন্ধ করে দিয়েছে? আমার নবী কি গালি খেয়ে বাতিলের সামনে মাথা নত করেছে? আরে সেই নবীর আদনা ওয়ারিসই তো আমরা, সেই নবীর আদনা উম্মতি তো আমরা। আরে গালি তো দূরের কথা, বুকের মধ্যে বুলেটও যদি চালাও, যতক্ষণ জবান জারি থাকবে ততক্ষণ তো হকের কথা বলেই যাব। যতক্ষণ পর্যন্ত ভেতরে রক্ত প্রবাহিত থাকবে, এই জবান থেকে কেউ হকের আওয়াজ কেড়ে নিতে পারবে না। দুনিয়ায় আমাদের পাওয়ারও কোনো চাহিদা নাই, হারানোরও কোনো ভয় নেই। পাওয়ার চাহিদা যার আছে, হারানোর ভয়ও তার আছে। যদি এতটুকু পাওয়ার মানসিকতাও থাকে যে এমন ভাবে কথা বলতে হবে যাতে পরবর্তী বছর অন্তত মাহফিলের দাওয়াতটা আসে, এমন যাতে না হয় এমন কথা একবার বলে গেলাম, পরবর্তী বছর আর দাওয়াত আসলো না, এই এতটুকু মানসিকতাই যদি ভেতরে এসে আশ্রয় বাঁধে, মুখ দিয়ে আর আল্লাহ তাআলার বিধান স্বাধীনভাবে প্রকাশ করা সম্ভব না। আলেমরা দ্বিমুখী সংকটে। আল্লাহরে খুশি করতে গেলে বান্দা হয়ে যায় বেজার, বান্দারে খুশি করতে গেলে আল্লাহ হয়ে যায় বেজার। বললে আল্লাহ খুশি, বান্দা বেজার, না বললে বান্দা খুশি, আল্লাহ বেজার। অপশন এখন দুইটা। আল্লাহরে খুশি করতে গেলে কিছু বান্দা বেজার হবেই হবে। আরে দুনিয়ার অধিকাংশ বান্দা নবীর উপরে খুশি হতে পারে নাই, নবীরেই মানতে পারে নাই, পাপী উম্মতরে মানবে কোত্থেকে? তো এখন তাই বলে নবী কি বান্দারে খুশি করতে গিয়ে আল্লাহরে বেজার করেছে, না আল্লাহরে খুশি করতে গিয়ে প্রয়োজনে গোটা দুনিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে? আমার নবীর পক্ষে কয়জন ছিল? যখন বিদায় হজের ভাষণে একত্রিত করলেন সাহাবীদেরকে, সবাই মিলে 1.5 লাখ তো হলো না। দুনিয়ায় মানুষ কি 1.5 লাখ ছিল? 1.5 কোটি ছিল। গোটা দুনিয়া ভরা মানুষ ছিল, পক্ষে আর কয়জন আসলো? অধিকাংশই তো বিপক্ষে ছিল। মুশরিকও বিপক্ষে, ইহুদিদের বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকাও বিপক্ষে, রোমের খ্রিস্টানরাও বিপক্ষে, ইরানের অগ্নিপূজকরাও বিপক্ষে। ও বলতে গেলে অধিকাংশই বিপক্ষে, সবগুলো সুপার পাওয়ার বিপক্ষে। তাতে হয়েছে কি? আমার নবী কি বিপক্ষকে দেখে ভয় পেয়ে আল্লাহর পক্ষ ছেড়েছেন? বলেন না ছেড়েছেন? আমরাও তো আমাদের আকাবিরদের থেকে
এই জিনিসটাই পেয়েছি যে সদা সর্বদা আল্লাহরে নিয়ে বাঁচতে হবে, আল্লাহরে নিয়ে মরতে হবে। আরে মরার সময় আল্লাহরে যদি হারায় ফেলি, গোটা দুনিয়া নিয়েও যদি মরি, কেউ আমার পাশে দাঁড়াবে না কবরে, কেউ আলো জ্বালাবে না কবরে। কবরটা একটু প্রশস্ত করার জন্য না পারবে কেউ চেষ্টা করতে, আর না পারবে কেউ সফল হতে। কিয়ামতের দিন কে আমার ডান হাতে আমল নামা দেবে, কে মিজানে আমার নেকের পাল্লা ভারী করে দেবে, কে পুল সিরাত আমারে অতিক্রম করিয়ে দেবে? আছেন তো একজনই, নাম তার আল্লাহ। তিনি যদি না দাঁড়ান আমার পাশে, দুনিয়ার সকলে মিলেও কিছু করতে পারবে না আমার জন্য। তো এখন হাজারবার আমরা চ্যালেঞ্জ দেই, খবর নাই। এরা চ্যালেঞ্জ দিল, আমরা রাজিও হয়ে গেলাম। ঠিক আছে, আমরা বসবো। কোথায় বসবা? অফলাইনে বসবা না অনলাইনে? অফলাইনে মানে সামনাসামনি, নাকি অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে বসবা? যদি অফলাইনে বসো, চলে আসো নিরপেক্ষ জায়গায়। আমাদের হাটহাজারী মাদ্রাসায় আসা লাগবে না, আবার তোমাদের ডেরার মধ্যে আমাদের যাওয়া লাগবে না। এখানে তো তোমরাও নিরাপত্তা, যদি আমাদের জায়গায় আসো নিরাপত্তা ঘাটতি অনুভব করবা, আমরাও তোমাদের জায়গায় গেলে নিরাপত্তার ঘাটতি অনুভব করব। আসো নিরপেক্ষ জায়গায় আসো, আইনি আর প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থা করো। তারপর যুক্তিতর্কের সকল ধরনের বিধান মেনে, বিতর্কের সকল নিয়ম কানুন মেনে, দলিল প্রমাণের দ্বারাই প্রমাণ হোক কার বাহুতে কত বল, কোনটা বেশি হক। যদি এমন হয় আমরা দুর্বল প্রমাণিত হয়েছি, আমরা তোমাদের দলে যোগ দেব, বেশি করে জিলাপি খাবো, খেতে খেতে জিলাপির সব দোকানের সব জিলাপি প্রয়োজনে শেষ করে ফেলবো। আর যদি মনে হয় না আমাদেরটাই বেশি হক, তোমরা এসে আমাদের দলে যোগ দিবা, তোমরা এসে আমাদের মাদ্রাসাগুলোতে প্রকাশ্যে তওবা করো। এখন এতবার বলার পর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে। নতুন করে এবার আজকে দেখেছি বলতে শুরু করেছে, না না, কেন আমরা নিরপেক্ষ জায়গায় যাব, কেন আমরা তোমাদের ঢাকায় যাব, কেন নিরপেক্ষ অডিটোরিয়ামে যাব? তোমরা আমাদের ডেরার মধ্যে আসো, আমাদের মসজিদের মধ্যে আসো, মসজিদের বারান্দায় এসে সভা করো, এখানে এসেই তোমাদেরকে প্রমাণ করতে হবে। আর এইভাবে কি দুনিয়াতে বিতর্ক হয়? তো এখন দেখা যাচ্ছে সামনাসামনি আসতে নারাজ, যত ধরনের তালবাহানা সব খোঁজে, লেকিন পেছন দিয়ে এসে একের পর এক হামলা করে। আরে আমরা মামলা খাওয়া নাকি মামলা খাওয়া না, আমরা জেল খাটা নাকি জেল খাটা না, তার সঙ্গে মাহফিলে বয়ান করা বা না করা কি সম্পর্ক বলেন? যদি আমরা অপরাধী প্রমাণিত হতাম, বুঝছেন কথা, যদি আমরা অপরাধী প্রমাণিত হতাম, আজকে কি জেলে থাকতাম না নাসিরনগরে থাকতাম? কি বলেন? জেলে থাকার কথা না? জেলে থাকার কথা না? কিন্তু এই যে এতদিন ধরে তদন্ত চলছে, আজ পর্যন্ত তো কোর্টে এটা কেউ প্রমাণ করতে পারে নাই যে না, আমাদের ব্যাপারে যেই কাল্পনিক অভিযোগ দাঁড় করানো হয়েছে সেটা বাস্তবেই সত্য, সেটা বাস্তবতা সম্মত। এতগুলো বছর হয়ে গেল, আজও পর্যন্ত কেউ তো প্রমাণ করতে পারলো না। আর কোর্ট যদি কাউকে অপরাধী না বলে, তাহলে দেশের কোনো জনগণ তারে অপরাধী বলার অধিকার রাখে না। যদি বলে তাহলে এটা আইনরে বুড়া আঙ্গুল দেখানো হয়, কোর্টে বুড়া আঙ্গুল দেখানো হয়। বিচারক এখনো বলতে পারছে না সে দোষী, বরঞ্চ বিচারক জামিন দিয়ে রেখেছে। আরে আমরা যে মামলাগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, এগুলোরে বলে জামিন অযোগ্য মামলা। কি বলে? জামিন অযোগ্য, তার মানে জামিন পাওয়ার কথা না। তাহলে জামিন পেলাম কিভাবে? তাও উচ্চ আদালত থেকে তো পেয়েছি। এরপর যখন এটা নিয়ে আবার আপিল হয়েছে একেবারে সর্বোচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে, সেখান থেকেও জামিন বহাল রেখেছে। মানে বুঝতে পারছেন, এই মামলায় একমাত্র তখনই জামিন দেওয়া যায়, আইনের ভাষ্য প্রয়োজনে আপনারাও স্টাডি করেন এটা নিয়ে, যে সন্ত্রাস বিরোধী আইন এর যে ধারাগুলো আমাদেরকে দিয়েছে, এগুলো কি জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য? এগুলোতে একমাত্র জামিন দেওয়া যায় সেই ক্ষেত্রে যেখানে বিচারক অধিকাংশ আলামতের আলোকে মোটামুটি এটা নিশ্চিত হয়ে যায় যে এর ব্যাপারে যে অভিযোগ দাঁড় করানো হয়েছে এটা প্রমাণিত হবে না, প্রমাণ করা সম্ভব না, বরঞ্চ অধিকাংশ সম্ভাবনা এটাই সে মজলুম, সে নিষ্পাপ, সে নির্দোষ। এটা যখন বোঝে তখন পারে তারে জামিন দিতে। তো এখন এই জামিন দেওয়াটাই এটার সবচাইতে বড় প্রমাণ যে আমাদেরকে কোর্ট দোষী সাব্যস্ত এখনো পর্যন্ত করে নাই। কোর্ট করে নাই, কোন ক্ষেতের মূলা নতুন করে করে। আবার প্রশাসনকে উস্কানি দেওয়ার চেষ্টা করে যে জ্যাঠাগ্রামের এই মাহফিলে ওই হুজুর না আসুক, আর ওই হুজুর না আসুক, আর ওই হুজুর না আসুক। কেন? ওই হুজুররা আসলে কি ব্যবসা বন্ধ হয়ে যাবে? ওই হুজুররা আসলে কি জিলাপি খাওয়া কমে যাবে? আমরা তো কারো জিলাপিতে ভাগ বসানোর জন্য আসি না, নাকি আসি? আরে আমরা কি কারো কাছে জিলাপি চেয়েছি?
জিলাপিতে ভাগ বসাতে আসি না, আমরা বলতে আসি কোনটা সাদা কোনটা কালো, কোনটা হক কোনটা বাতিল, কে গ্রহণ করবে আর কে গ্রহণ করবে না এটা দেখা আমাদের দায়িত্ব না। দেখবেন তো আল্লাহ আলেমের দায়িত্ব হককে প্রকাশ করে দেওয়া, না করলে কি হবে জানেন? না করলে আপনি হয়তো খুশি থাকবেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সহিহ হাদিসের ঘোষণা অনুসারে এই আমার গলায় জাহান্নামের আগুন দিয়ে তৈরি লাগাম লাগিয়ে যেভাবে কুত্তারে টেনে টেনে নিয়ে যান মনিবের সামনে, এভাবে আল্লাহ আমারে হাজির করবেন তার সামনে। তো দুনিয়ায় কষ্ট পেলে পাবো, দুনিয়ায় আঘাত খেলে খাবো, কিন্তু আখিরাতের আর কিয়ামতের ময়দানের কষ্ট সইতে আমরা রাজি না।